কোথায় বিপিএল এর জুয়া হয় সেই রাস্তা চিনে, বিপিএল এর আড্ডা কোথায় হয় ওই 12 বছরের ছেলেটাও চিনে। পাঁচ নাম্বার বা 6 নাম্বার কাজ হচ্ছে সন্তানের সম্পর্ক তৈরি করতে হবে মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদের সাথে। আপনার সন্তান মিষ্টির দোকানের রাস্তা চিনে, কোথায় গেলে সিনেমার টিকিট পাওয়া যাবে সেই রাস্তা চিনে, কোথায় বিপিএল এর জুয়া হয় সেই রাস্তা চিনে, বিপিএল এর আড্ডা কোথায় হয় ওই 12 বছরের ছেলেটাও চিনে, 15 বছরের ছেলেটাও চিনে, কিন্তু মসজিদের রাস্তা সে চিনে না। মসজিদের সাথে তার সম্পর্ক নাই। মসজিদের সাথে সম্পর্ক কেমন হতে হবে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, 1 মিনিট আমি আপনাকে দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবুল আম্বিয়া, নবীদের পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে সব নবী রাসূলের পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দুনিয়াতে এমন কোন নবী রাসূল আসেননি যার পিতা ইব্রাহিম নন। এত মহান ব্যক্তি আবুল আম্বিয়া, নবীদের পিতা, তাকে আল্লাহ বলতেছেন, ইব্রাহিম তাহির বাইতি লিত তাইফিন, ইব্রাহিম কাবা ঘর ঝাড়ু দাও, কাবা ঘর মুছো, কাবা ঘর পরিষ্কার করো। বাপ বেটা মিলে মানুষ যে নাকের সিগান পোটা ফেলে গেছে, নাকের ময়লা ফেলে গেছে, ওটা বাপ বেটা মিলে পরিষ্কার করো। মানুষের পা থেকে যে ময়লা কাবা ঘরে ঝরে পড়েছে, ওটা বাপ বেটা মিলে পরিষ্কার করো। তোমরা বাপ বেটা মসজিদের খাদেম, মসজিদ পরিষ্কার করা তোমাদের কাজ। মানুষের নাকের ময়লা পরিষ্কার করা তোমাদের কাজ, মানুষের পায়ের ময়লা পরিষ্কার করা তোমাদের কাজ। মসজিদের মাদুর ময়লা হয়ে গেছে, সেটা ধোয়া তোমাদের কাজ। তোমরা বাপ বেটা মিলে কাবা ঘর পরিষ্কার করো। এই নির্দেশ কে দিচ্ছে? কাকে দিচ্ছে? নবীদেরকে দিচ্ছে। আর আপনার সমাজে সবচেয়ে অবমূল্যায়নের বস্তু হচ্ছে মসজিদের খাদেম। চেয়ারম্যান সাহেব, আপনাকে মসজিদ পরিষ্কার করতে হবে, মন্ত্রীকে মসজিদ পরিষ্কার করতে হবে। মসজিদের সাথে সম্পর্ক মানে এটা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম, তার কাজ কি ছিল? বাইতুল মাকদিসে বসে বাইতুল মাকদিস পরিষ্কার করা, এটাই তার কাজ ছিল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীদের একজন, সর্বশ্রেষ্ঠ নবীদের একজন নবীর মা তিনি। মারিয়াম শব্দের অর্থ ইবাদতকারিনী, যার পবিত্রতার বর্ণনা আল্লাহ আসমান থেকে কোরআনে অবতীর্ণ করেছে। এমন একজন মহিয়সী নারী, তার কাজ কি? মসজিদ ঝাড়ু দেওয়া। তার কাজ কি? মানুষের ময়লা পরিষ্কার করা মসজিদ থেকে। আপনারা যদি বাপ বেটা মিলে ভাবেন যে আদর্শ পরিবার গড়ে তুলবেন, তাহলে আজকেই চিন্তা করেন, কাল থেকে মসজিদের সাথে সম্পর্ক এমন হবে যে মসজিদের মাদুরও আপনারা বাপ বেটা মিলে পরিষ্কার করবেন। মসজিদে গিয়ে দেখবেন মসজিদে লাইট নাই, লাইট লাগাতে হবে, এটা আপনাদের কাজ। মসজিদে পাপোশ দিতে হবে, এটা আপনাদের কাজ। মসজিদের বাথরুম আপনাদেরকে পরিষ্কার করতে হবে, এটা আপনাদের কাজ। এটা নবী রাসূলের কাজ। যখনই মসজিদের সাথে আপনার সম্পর্ক এমন হয়ে যাবে, তখন মসজিদ যখন নিজের বাড়ির মতো মনে করতে পারবেন, মসজিদ যখন নিজের ঘরের মতো মনে করতে পারবেন, তখন পরিবার আদর্শবান হবেই হবে, হতে বাধ্য ইনশাআল্লাহ। আর মসজিদ থেকে সম্পর্ক দূরে চলে গেলে আপনার আদর্শ পরিবার হওয়া তো বহু দূরের কথা, আদর্শ সন্তান হওয়া তো বহু দূরের কথা, মুসলমান থাকবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। আমি এটা বলতেছি আপনাদের সামনে,